দেখছেন স্বাক্ষর অ্যাড। আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে যে কোনো ডকুমেন্টে হাতের লেখা তারিখ কিভাবে পরিবর্তন করতে হয়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন টাইপিং করা তারিখ দেওয়া আছে। নিচে এখানে দেখুন হাতে লেখা তারিখ দেওয়া আছে। প্রথমে আমরা টাইপিং করা তারিখ পরিবর্তন করব। তো প্রথমে ডকুমেন্টটি ভালোভাবে জুম দিয়ে নেব। এমনভাবে এটা পরিবর্তন করব যেন কেউ দেখলে বুঝতে না পারেন যে এটা এডিট করা। এবার টুল বক্স থেকে আমরা টাইপ টুল নিলাম। এবার এখানে যে তারিখ দেওয়া আছে সেটা হুবহু লিখে নেব। তারপর এই লেখাটি আগের লেখার সাথে মিলিয়ে নেব। এবার এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা তারিখ এখানে লিখে নেব। এরপর আমরা চলে যাব ফিল্টার অপশনে। এখান থেকে এই আর্টিস্টিক অপশনে এসে এখান থেকে ফিল্ম গ্রেইন অপশনে ক্লিক করে দিলাম। এই অপশন থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটি আপনার ডকুমেন্টের লেখার সাথে ম্যাচিং হয়। যেভাবে ম্যাচ হবে সেভাবেই ডকুমেন্টে তা অ্যাপ্লাই করবেন। আমার এখানে আগে থেকেই সেটিং দেওয়া আছে, তাই আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল এম চাপ দিয়ে এই লেখাটি একটু কালো করে নিলাম। এই যে দেখুন, লেখাটি হুবহু টাইপ করা লেখার সাথে একদম মিলে গেছে। এবার মূল ডকুমেন্ট সিলেক্ট করে পাথ টুল নিয়ে এতটুকু অংশ ধরে এভাবে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানের আগের লেখা চলে গেছে। এভাবে আপনারা অবশ্যই বারবার চেষ্টা করবেন। আশা করি আপনারাও পারবেন। এবার আমরা সোজা ডকুমেন্টের নিচে চলে যাব। এই যে দেখুন, এখানে বামে এবং ডানে হাতের লেখা তারিখ দেওয়া আছে। বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে 29 তারিখ দেওয়া আছে। এটাকে আমরা 30 করে দেব। তার জন্য টুলবার থেকে এই পাথ টুল নিলাম। এখানে এভাবে এই লেখাটি মার্ক করে কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দিয়ে কন্ট্রোল ভি প্রেস করে একটি কপি করে নিলাম। দেখুন এখানে একটি লেয়ার কপি হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে 2-এর ওপরে এভাবে বসিয়ে দিলাম। এখন এটা 2-এর বদলে 3 হয়ে গেল। এবার আবারও পাথ টুল নিয়ে এখান থেকে এই 0 নিয়ে এখানে বসিয়ে দেব। নিচের দিকে দেখতে পাচ্ছেন আগের লেখার কিছু অংশ রয়ে গেছে। তো এবার ব্রাশ টুল নিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে কালার নিয়ে এখানে এভাবে ঘষে দিলাম। দেখুন আগের লেখা মুছে গিয়েছে। এবার দেখুন 29-এর স্থলে এখানে 30 হয়ে গেছে। তো এখান থেকে একটি 3 কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এবার এখানে হয়ে গেছে 30-03 তারিখ। এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি ২৬ সাল দেওয়া আছে। যেহেতু বর্তমানে ২০২৪ সাল চলতেছে, তাই আমরা এটাকে ২৬ করে দেব। আমরা চাইলে আগের লেখা থেকে ৯ সংখ্যাটি নিয়ে ৬ করে দিতে পারতাম, কিন্তু করিনি। এজন্যই যে যদি আপনাদের চাহিদা মতো কোনো হাতের লেখা অক্ষর না থাকে, তাহলে তখন তা কিভাবে লিখবেন? তাই আমি এখান থেকে একটি অক্ষর নিয়ে সেটিকে ৬ বানিয়ে নেব। এবার আমি এখান থেকে এই ২ অক্ষরটি থেকে পাথ টুল ধরে আরেকটি অক্ষর কপি করে নিলাম। এবার পাথ টুল নিয়ে এখান থেকে এইটুকু অংশ মার্ক করে কিবোর্ডের ডিলিট চাপ দিয়ে কেটে দিলাম। এবার এখান থেকে একটি 0 কপি করে নিলাম। এবার এর ওপরে ২ অক্ষরটির এই অংশটি এভাবে ঘুরিয়ে এখানে বসিয়ে দিলাম। আবারও পাথ টুল এতটুকু মার্ক করে ডিলিট করে দিলাম। দেখুন এটি কিন্তু অলরেডি ৬ হয়ে গেছে। এবার টুলবার থেকে ব্রাশ টুল নিলাম। এবার কিবোর্ডের আল্টাতে চাপ দিয়ে ধরে এই স্থান থেকে কালো কালার মার্ক করে নিলাম। এবার এখানে আস্তে আস্তে ঘষা মাজা করে এটিকে সুন্দর করে নিলাম। এবার একদম ৬ হয়ে গেছে। এবার এটিকে আমরা এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আগের লেখার কিছু অংশ এখনো রয়ে গেছে। তাই পাথ টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডের এই অংশ মার্ক করে এভাবে এখানে ছেড়ে দিলাম। দেখুন এবার ২০২৪-এর স্থলে খুব সুন্দর ২০২৬ হয়ে গেছে। এবার এখান থেকে একটি ইংরেজি 3 সংখ্যা কপি করে নিয়ে ডান দিকের এখানে বসিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে 03 হয়ে গেছে, অর্থাৎ 30-03 হয়ে গেছে। এবার এখান থেকে এই 6 অক্ষরটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। অক্ষরের নিচে দেখতে পাচ্ছেন আগের কিছু অংশ রয়ে গেছে, তাই পাথ টুল নিয়ে এতটুকু অংশ ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এবার দেখুন আগের লেখা মুছে গিয়ে 6 সংখ্যাটি খুব সুন্দরভাবে বসে গেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডকুমেন্টের তারিখ পরিবর্তন করা হয়ে গেছে। আশা করি এবার আপনারাও এভাবে যে কোনো ডকুমেন্টের তারিখ পরিবর্তন করতে পারবেন।
যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন। এই রকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।